যারা চিকেন খেতে কিন্তু খুব ভালোবাসেন তারা এই রান্নাটা নিজের প্রোফাইলে কিন্তু সেভ করে রাখতে পারেন। একদম ডিফারেন্ট টাইপের একটা চিকেনের রান্না, যা রুটি, পরোটা আর ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বানিয়েছি চিকেন ফ্রাই, কিন্তু সেটা একেবারে ডিফারেন্ট টাইপের আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বানান, আশা করছি দারুণ পছন্দ হবে। এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর এখানে নিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো নুন। এরপর সবথেকে যেটা ইম্পর্টেন্ট, এখানে আমি ছোটো বাটি এক বাটি তেঁতুলের পাল্প দিয়েছি। তেঁতুলের কোয়াগুলোকে জলে ভিজিয়ে রেখে ভালোভাবে মেখে এই জলটা আমি দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু এই রান্নাটার সবথেকে বড় উপকরণ, এটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কারও পেস্ট দিয়ে দিয়েছি। এরপর একটা শুকনো খোলার মধ্যে আমি কিছু ভাজা মশলা করে নেবো। দেখে নিন কী কী দিচ্ছি। এখানে নিচ্ছি গোটা লং, ধনে, জিরে, 4টের মতো এলাচ, 1 চামচের মতো পোস্ত, আর 1 চামচের মতো দিচ্ছি এখানে কালো সর্ষে। ব্যাস, এগুলো একটু কাঠখোলাতে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল গরম। আর এখানে আমি আদা আর রসুন কয়েক কোয়া করে ছাড়িয়ে নিয়ে কিন্তু এইভাবে থেতো করে নিচ্ছি। এখানে কিন্তু আর পেস্ট দিতে হবে না, এভাবে থেতো করে নিতে হবে। আর এখানে আমি ছোট ছোট মাঝারি সাইজে 4টের মতো পেঁয়াজকে এরকম ছোট্ট ছোট্ট কুচি করে কেটে নিয়ে একটু তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিয়ে এই যে আদা রসুনের কিন্তু এই থেতো করাটা দিয়ে দেবো। এরপর আবারও একটু ভেজে নিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতার গন্ধটা কিন্তু এই রান্নাটার সাথে ভীষণই ভালো লাগে, চেষ্টা করবেন কারি পাতাটা দেওয়ার। এরপরে ম্যারিনেশন করা চিকেনটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো জলই আমরা দেবো না। আর এর ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, প্রয়োজন মতো নুন আর 1 চামচের মতো হলুদ। ব্যাস, এরপর ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। দেখুন জলটা পুরো একেবারে বেরিয়ে যাবে। তারপরে এই যে চিকেনের থেকে জলটা বেরোবে, এই জলটাতেই কিন্তু পুরো রান্নাটা একেবারে হয়ে যাবে। মাংসগুলো কিন্তু এতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখেছেন কতটা জল বেরিয়েছে? আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে একটুও জল দিইনি। এই যে দেখুন আস্তে আস্তে জলটাও কিন্তু মরে যাবে, আর এইভাবে চিকেনটাও কিন্তু কষানো হয়ে যাবে। খেতে দুর্দান্ত স্বাদ হয়, দুর্দান্ত। একদিন বাড়িতে বানিয়ে দেখুন। আর চিকেনের জলটা মরে যাওয়ার পর এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে এই চিকেনের মধ্যে ওপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে। দেখেছেন দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।